আর রোকেয়া, যে ইচ্ছে করে চলে যায় তাকে ধরে রাখা যায় না। ওর সুখ নিয়ে ও চলে গেছে। তুমি কেঁদো না, তুমি কেঁদো না। আমাদের কথা একটু ভাবলো না, এইভাবে চলে যেতে পারলো। গো, কার জন্য এত কিছু করলাম, মাথার ঘাম পায়ে ফেলে এত কষ্ট করে মানুষ করলাম, আজকে এই প্রতিদান দিল, এই প্রতিদান দিল আজকে। রাত অনেক হয়েছে, এখন ঘুমাও। ঘুম আসে না গো। না ঘুমালে তো তোমার শরীর খারাপ হয়ে যাবে, বাঁচতে তো হবে তোমাকে। এত ভেঙে পড়ো না, ঘুমাও। আর ঘুম, আমাদের তো সবকিছু শেষ হয়ে গেছে। তবুও বাঁচতে হবে রোকেয়া। এভাবে ভেঙে পড়ো না, ঘুমাও ঘুমাও। হ্যাঁ, ঠিকই কইছো। আমাদের সংসারের উপর দিয়ে একটা ঝড় বয়ে গেল রোকেয়া। কেন এমন হইলো? কত স্বপ্ন দেখছিলাম ছেলেটাকে নিয়ে, সব ভেঙে চুরে খান খান হয়ে গেল। কেন এমন হলো? কেন? আমি আমি কি করে জীবন কাটাবো, যাকে আমি 10 মাস 10 দিন এই গর্ভে ধারণ করেছি, সেই ছেলে কিনা আজকে একটা গার্মেন্টসের মেয়ের হাত ধরে চলে গেল। ছেলে যদি একবার বলতো আমি ওই মেয়েকে বিয়ে করাইতাম, সে তো একবারও বলে নাই। বিয়ে করছে ভালো কথা, বাড়িতে বউ নিয়ে আসছে, আবার আবার আমার সামনে থেকে বউ নিয়ে চলে গেল। আমার যে বুকের ভিতরে কতটা কষ্ট হইতেছে তা তোমাদের বুঝাইতে পারবো না। রোকেয়া, আমার জীবনে তো আমি কোনো অন্যায় করিনি, কারো ক্ষতি করিনি, তাহলে আল্লাহ আমার কপালে কেন এটা লিখলো? হ্যাঁ, আমি ওকে শিক্ষিত করেছি, উচ্চ শিক্ষিত রোকেয়া, ইঞ্জিনিয়ার বানিয়েছি। স্বপ্ন দেখেছিলাম, লোভ করেছিলাম যে ছেলে যদি ভালো একটা পর্যায়ে যায় আমি পায়ের উপর পাও তুলে বসে বসে খাবো, চায়ের দোকানে যে সবার সামনে বুক ফুলিয়ে গর্ব করে বলবো আমার ছেলে ইঞ্জিনিয়ার। আমি খুব সুখী। আমার সব স্বপ্ন ভেঙে গেল রোকেয়া। তুমি জানো না গো, অতি স্বাদের পিঠা মাঝে কাঁচা থাকে। কত আশা ছিল ছেলেরে বিয়ে দিয়ে ঘরে সুন্দর একটা বউ আনবো, আর ওই ছেলে কিনে একটা গার্মেন্টসের মেয়েরে বিয়ে করে আমাদের মুখে চুনকারি মাখাইয়া চলে গেল। শোনো, যাওয়ার হয়েছে, কি করবা? এখন তার ফিরিয়ে আনতে পারবা না, আনতে হও। এখন ঘুমাও। আমি কি করে শান্ত হই তুমি বলো? আমি তো আমার মুন্ডারে বুঝাইতে পারছি না গো, বুঝাইতে পারছি না। শান্ত হও রোকেয়া, শান্ত হও। কি ভাবছো? ভাবছি মার কথা, মা হয়তো কাঁদতে কাঁদতে মরে যাবে। দেখো, তুমি এত চিন্তা করতেছো কেন? তোমার মা যদি তোমাকে নিয়ে চিন্তা করতো তাহলে তো আমাদের পালিয়ে বিয়ে করা লাগতো না। আমার মা আমাকে ফোন করেছিল, তোমার বাবা তার গুন্ডা বাহিনী দিয়ে আমার মাকে হুমকি দিয়েছে। তুমি এখনই তোমার বাবাকে ফোন করো, ফোন করে বলবা এসব নিয়ে যাতে বাড়াবাড়ি না করে, যদি বাড়াবাড়ি করে তাহলে কিন্তু ভালো হবে না। আবার কে ফোন দিল? হ্যালো, বাবা, কাজগুলো কি তুমি ভালো করেছো? কি কাজ রে বাবা? আমি আবার কি করলাম? একামু করো না, তুমি তোমার মাকে ঠেপ দিয়েছো কেন? আমি ঠেট দিয়েছি, তুই এই কথা বলতে পারলি?
হ্যাঁ, আমি কি মিথ্যে বলি বল? আমি কিন্তু কখনো মিথ্যে বলি না। দেখো বাবা, এসব বাড়াবাড়ি কিন্তু আমার ভালো লাগে না। আমি বাড়াবাড়ি কি করেছি? তোমরা তোমাদের আভিজাত্য নিয়ে সুখে থাকো, আমার সুখ তো তোমরা চাওনি। শোন বাবা, তুই আমার কথা শোন। তোর মার শরীরটা কিন্তু বেশি ভালো না বাবা, তুই ফিরে আয় বাবা, আমরা মেনে নেব। আর মাকে বলো এরকম নেকামো কান্না না করতে। রাখি। হ্যালো 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 তহিদ, লাইনটা কেটে দিল। আচ্ছা, তোমার বাবা কি মেনে নিয়েছে? যদি মেনেও নেয়, আমরা কিন্তু এখন যাব না, 1 বছর পর যাব। তোমা প্লিজ আমাকে একটু একা থাকতে দাও, আমার ভালো লাগছে না এখন। যে বাবা মা তোমার সুখের কথা চিন্তা করে না, তুমি কেন তাদেরকে নিয়ে চিন্তা করবে বলো? আচ্ছা, বাবা মা তো আমাদেরকে মেনেই নিয়েছে, চলো না আমরা যাই। যাবে? কোন মুখ নিয়ে যাবে? যারা তোমার ওয়াইফকে গার্মেন্টস কর্মী বলে অপমান করলো, তুমি সেই বাড়িতে যাবে? না, আমি যাব না। আচ্ছা চলো মাই ডার্লিং, আমি একটু এদিকে যাই, ভালো লাগছে না।